হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। অনেক দিন পর আমি আবার ভিডিও তৈরি করতে শুরু করলাম। চলো শুরু করা যাক। আজ অনেক দিন পর যে প্রথম ক্লাস নিয়ে এসেছি আমি, সেটা হলো ক্লাস সিক্সের ভূগোল চ্যাপ্টার 5, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টে যে প্রথম চ্যাপ্টারটা পড়বে সেটা হলো ফিফথ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হলো জল, স্থল ও বাতাস। ঠিক আছে, তো আমি কয়েকটা এমসিকিউ কোশ্চেন এনেছি, সেই এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করা যাক। এমসিকিউ কোশ্চেনের সাথে সাথে তার আশেপাশে যে কোশ্চেনগুলো হওয়া মানে করে যেতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে একটা কোশ্চেন করলে তার সাথে যেন দু তিনটে কোশ্চেন আরও হয়ে যায়, সেটা আমি খেয়াল রেখেছি। চলো, প্রথম কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তোমরা একটু নিজে নিজে ভিডিও পজ করে বলার চেষ্টা করবে। ঠিক আছে, তো আর এর সাথে সাথে কী হবে, তাহলে প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে এশিয়া মহাদেশ। তোমরা অনেক সবাই জানো এটা উত্তর আমেরিকা হবার প্রথম অপশন উত্তর আমেরিকা, দ্বিতীয় অপশন এশিয়া, থার্ড হলো আফ্রিকা। অবশ্যই কী হবে, এশিয়া। আমি তার পাশে আমার রাইট ঠিক দেওয়া আছে, তাই না? তাহলে ফার্স্ট অ্যান্সার হলো এশিয়া। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো, বলো। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ নদী। ঠিক আছে, নীলনদ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার, তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে কী কী হয় মনে রাখতে হবে। এই ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি সমস্ত কিছু, যাবতীয় যা কিছু ঝড় বৃষ্টি মেঘ এই সমস্ত কিছু ঘটে কোথায়? এই আমাদের ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে মনে রাখতে হবে যে এটা হচ্ছে সব থেকে সর্বনিম্ন স্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে যে এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। ঠিক আছে, চলো পরে কোশ্চেন, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের যে থার্মোস্ফিয়ারের স্তরটি আছে তার তাপমাত্রা কত? এর তাপমাত্রা হলো কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। ঠিক আছে, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো কী কী? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান, তাহলে আমরা জানি যে পৃথিবীর যে স্তর বিন্যাস করা আছে, পৃথিবীকে যে স্তর বিন্যাসে ভাগ করা আছে তার কী কী সেগুলো? প্রথম সব থেকে ওপর আছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। সেই কেন্দ্রমণ্ডলটা প্রধান কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে? সেটা হলো নিকেল এবং লোহা, তাই জন্য একে বলা হয় নিফে। দেখো, নিফে, এনআই, এনআই মানে হচ্ছে নিকেল, আর এফই মানে হচ্ছে লোহা, এদের সংকেত থেকে নিফে বলা হয়। তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে তখন এটা সম্বন্ধে আরও বিস্তারিত পড়বে, ক্লাস 8-এ আছে এটা বিশেষ করে। নেক্সট কোয়েশ্চেন, নীল গ্রহ বলা হয় কাকে? নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। পৃথিবীকে আমাদের নীল গ্রহ বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো কি? যেমন আমরা প্রথমে পড়েছিলাম কি, বেশি পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি? এশিয়া। তাহলে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশিয়ানিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া। ওই ওশিয়ানিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হলো অস্ট্রেলিয়া। তাই কখনো কখনো ওশিয়ানিয়ার পরিবর্তে অনেক সময় অস্ট্রেলিয়া মহাদেশও বলে। ঠিক আছে, তবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হলো ওশিয়ানিয়া। ওকে, পরে কোশ্চেন, পৃথিবীর সকল মহাদেশ একসঙ্গে যখন অবস্থান করতো তাকে বলা হতো, কি বলা হতো? প্যানজিয়া বলা হতো। কি বলা হতো? প্যানজিয়া। দেখতেই পাচ্ছ প্যানজিয়া। আচ্ছা, তাহলে মহাদেশটাকে প্যানজিয়া বলা হতো। তখন সব মহাদেশ, এই যে আলাদা আলাদা মহাদেশ এখন আছে 7টি মহাদেশ, তখন এই মহাদেশ ছিল না, এক একটি মহাদেশ ছিল, তাকে বলা হতো প্যানজিয়া। তাহলে যে নিশ্চয়ই একটি মহাসাগর ছিল। এখন যখন 5টি মহাসাগর আছে, তখন যখন প্যানজিয়া ছিল তখন তো একটি মহাসাগর থাকার কথা, তাকে বলা হতো প্যানথালাসা। তার সঙ্গে মনে রাখতে হলে প্যানজিয়ার সঙ্গে প্যানথালাসাটা মনে রাখতে হবে। কোন গ্রহে বাতাস না থাকলে সেখানের আকাশ কী হবে? সেখানে আকাশ কী হবে? সাদা হবে। ঠিক আছে, বাতাসের জন্যই আমাদের যে পৃথিবীর আকাশটা আমরা নীল দেখতে পাই, কারণ সেখানে বাতাস আছে বলে। বাতাসে থাকা ধূলিকণা এইসব থাকার কারণে সেখানে সেই আলোটা ধূলিকণার ওপর ধাক্কা লেগে প্রতিফলন ঘটে, যার ফলে মানে আলোর বিচ্ছুরণ ঘটে, তার ফলে আমরা এটা আমরা নীল রঙের দেখতে পাই। কিন্তু যেখানে বাতাস থাকবে না, বায়ুমণ্ডল থাকবে না, সেখানে কিন্তু সাদা রঙের দেখা দেবে। ঠিক আছে, সেখানে বায়ু কী হবে?
আকাশের রং সাদা হবে। নেক্সট কোশ্চেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্র জলের কী হবে? সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যাবে। ঠিক আছে, এবং যে উচ্চতাও বেড়ে যাবে। কারণ উচ্চতা বেড়ে যাবে কেন? কারণ তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হবে? বরফ গলে সেই বরফ গলা জলটা কোথায় পড়বে? সমুদ্রে গিয়ে পড়বে। হ্যাঁ, যার ফলে সমুদ্রের জলের স্তর বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রথম বৃহত্তম নয়, এটা কোশ্চেনটা মিস্টেক হয়েছে। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম, তাহলে পৃথিবীর, এটা ভুল। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। যেমন তোমাদের দেখতেই পাচ্ছ প্রথমেই অ্যান্সারটা অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি? শ্বেত মহাদেশ কাকে বলে? শ্বেত মহাদেশ মানে সাদা মহাদেশ। অবশ্য তোমরা এই সম্বন্ধে পরের চ্যাপ্টারেই পড়বে। হ্যাঁ, মানে ক্লাস 6-এ 6 নম্বর যে অধ্যায়টা আছে ভূগোলের, সেটা কিন্তু সাদা মহাদেশের ওপরেই আছে। তবে ডিটেলসে পড়বে। যাই হোক, এর অ্যান্সার হলো কি? আন্টার্কটিকা। আন্টার্কটিকাকে বলা হয় সাদা মহাদেশ বা শ্বেত মহাদেশ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি? 7টি মহাদেশের মধ্যে নবীন বিশ্ব কাকে বলা হয়? ইন্টারেস্টিং কোশ্চেন, বলো। তাহলে নবীন বিশ্ব বলা হয় কাকে? উত্তর আমেরিকাকে। ঠিক আছে, এই উত্তর আমেরিকা নবীন বিশ্ব বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, পৃথিবীর বিশাল জল ভাণ্ডারের নাম কি? বিশাল যে এই পৃথিবীতে যা কিছু মানে সমস্ত জল, এই সমস্ত জল যে ভাণ্ডার, এই সমস্ত জলের ভাণ্ডারকে বলা হয়, হ্যাঁ, বায়ুমণ্ডল বলা হয়। এটা কিন্তু কেন্দ্রমণ্ডল নয়, কেন্দ্রমণ্ডলটা ভুল হয়েছে, উত্তরটা হবে বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল। পৃথিবীর মোট জলভাগ কত? আমরা অনেক ছোট থেকেই শুনে এসেছি যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে রাইট অপশান হলো 71%, যেটা প্রায় যেটাকে আরেকভাবে বলা যেতে পারে যে 3 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ। চলো পরের কোশ্চেন, শুষ্ক শুষ্কতম শীতল মরুভূমিটির নাম হলো, হ্যাঁ, তাহলে শুষ্কতম শীতল মরুভূমিটির নাম হলো, দেখতেই পাচ্ছ রাইট অপশান হলো অপশান এ প্যাটাগোনিয়া। তাহলে সাহারা কি? সাহারা সম্বন্ধে ইন্টারেস্টিং কি? সাহারা হলো পৃথিবীর কি বলবো, পৃথিবীর বৃহত্তম শুষ্ক মরুভূমি হলো সাহারা। আর থর কোথায় আছে? থর আমাদের ভারতে আছে, আমাদের দেশ ভারতে আছে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি? তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো ইয়াংসি।